39তম জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আমরা এখন প্যারাডাইস চৌমুহনীতে দাঁড়িয়ে। খবরদার কথা নয়, মনে করে যে এই মুহূর্তে বিজ্ঞানের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে সর্বাধিক আলোচনার সময় চলে এসেছে। আপনারা জানেন, গতকাল আমরা দেখেছি যে এখানকার একটি বাজারকে কিভাবে ধ্বংসাত্মক প্রক্রিয়াতে শেষ করে দেওয়া হয়েছে। প্রায় আমরা আপনাদের কাছে গিয়েছিলাম, আপনারা শুনেওছেন, গতকাল রাতে দেখিয়েছি। এই যে বুলডোজারের যে সংস্কৃতি, বুলডোজারটা তো বিজ্ঞানেরই একটা অঙ্গ, সেটাকে কি ভালোভাবে ব্যবহার করা যায় না? আমরা এই মুহূর্তে যেটা দেখছি, রাজ্য বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে একটি মিছিল শুরু হবে। এই মিছিল আগরতলা শহর পরিক্রমা করে আবার প্যারাডাইস চৌমুহনীতে ফেরত চলে আসবে, তখন শুরু হবে এখানকার অনুষ্ঠান। আমরা যে জায়গায় দাঁড়ানো, ঠিক প্যারাডাইস চৌমুহনীর কাছে, এখানকার স্থানীয় একটি সংস্থার ছেলেমেয়েরাও এই বিজ্ঞানের এই মিছিলে যোগ দিয়েছেন। আমরা এই মিছিল আপনাদের সামনে নিয়ে আসব এবং প্যারাডাইস চৌমুহনীতে আসার পরে যখন অনুষ্ঠান চলবে তখন আবার আপনাদের সামনে ফেরত চলে আসব। ততক্ষণ এই মিছিল চলবে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজ বিজ্ঞান মঞ্চের আহ্বানে আমরা যে শোভাযাত্রায় একত্রিত হয়েছি তার উদ্দেশ্য হল জাতীয় বিজ্ঞান বিজ্ঞান আন্দোলন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে হবে। শিক্ষণ যেন কেবল শ্রেণীকক্ষ বা পরীক্ষাগারে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিদিনের চিন্তাধারায় তা আত্মস্থ করতে হবে। শ্রদ্ধার আকাশে যে হাঁটতে হাঁটতে আসে, আমরা প্রত্যেক ক্ষেত্রে ওই চিন্তাধারা দিয়ে থাকি। তরুণ জীবনত পুরুষ প্রজন্মের মধ্যে লক্ষ্য করার সাহস ও প্রমাণ প্রচার মানসিকতার কাজ। পেয়ে গেলাম এই মিছিলে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইন্দ্রজিৎ পালকে। ইন্দ্রদা, এই মিছিলে যোগ দিলেন আজকে জাতীয় বিজ্ঞান দিবস 39তম। কেন মিছিলটাই এলেন কেন? আজকে মিছিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সমাজ জীবনে আমাদের যে শৈশব কৈশোর থেকে আমাদের যে শিক্ষা, যে শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমরা একটা যুক্তিবাদের মধ্যে দিয়ে আমরা জানতে চাই সত্যটাকে। যেখানে আমরা এখন আজও আমাদের যা অজানা, সেই অজানাকে জানতে আমরা চাই কিছু অনুসন্ধান এবং সেই থেকে কিছু জ্ঞানের মধ্যে দিয়ে আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, এবং যা হচ্ছে বিজ্ঞান। কিন্তু আজকে শিক্ষার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকটা যেন সেই থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা চাই আমাদের আগামী দিনের যে সমাজে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে একটা যুক্তিবাদী মানসিকতা তৈরি করতে, যেখানে মানুষ জানতে চাইবে বিজ্ঞানের উদ্দেশ্য কি, মানে একটা অজানার কারণ কি, কারণটাকে অনুসন্ধানের জন্য
আবিষ্কার করতে চাইবে, অনুসন্ধান চাইবে, যা থেকে আমাদের বিজ্ঞানের জন্ম। এবং বিজ্ঞান শিখে অর্থে মানুষের হচ্ছে অবশ্যম্ভাবী। বিজ্ঞান ছাড়া পৃথিবীর কোথাও কোনো বিকাশ হয়নি, বিজ্ঞান ছাড়া কোথাও কোনো পৃথিবীর কোথাও কোনো জ্ঞানের বিকাশ একমাত্র বিজ্ঞানের মধ্যে দিয়ে এসেছে। কাজে আমরা চাই বিজ্ঞান প্রসারিত হোক, মানুষ জ্ঞানের আলো মানুষ আরও বেশি করে জানুক, মানুষের শিক্ষার মধ্যে দিয়ে অজানাকে জানতে আরও বেশি বেশি আগ্রহ হোক। এবং তার জন্য আমরা চাই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, যেখানে অপবিজ্ঞান যেখানে মানুষের মনকে দুর্বল করে, সেই জায়গায় অন্ধকার দূর করার জন্য আমরা চাই একটা সুশিক্ষা এবং জ্ঞানের আলো আরও চারিদিকে ছড়িয়ে পড়ুক। মানুষ জানতে চাক কারণটা কি, কারণ অনুসন্ধান করুক এবং বিজ্ঞানকে বেশি বেশি করে আরও সমাজে প্রতিষ্ঠিত করুক। অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটাতেই জোর দিতে চাইছি আমরা যে বিজ্ঞানকে ব্যাপকভাবে ব্যবহার করে মানুষের কাজেই লাগুক। এই মানুষের যে কর্মচিন্তা, এই কর্মচিন্তাকে মানুষ নিজের কাজেই যদি লাগাতে পারে তাহলেই বিজ্ঞান সাফল্য পাবে। থ্যাংক ইউ। মিছিলে যোগ দিয়েছেন রাজ্যের প্রখ্যাত প্রকাশক শ্রী দেবানন্দ দাম, আমার পাশেই হাঁটছেন, আমিও এই মিছিলেই অংশ। দেবানন্দ, আজকের এই মিছিলের একটা কারণ আছে, প্রতি বছরই বেরোয়। এই বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সর্বক্ষেত্রেই যে সুফল মানুষ পাচ্ছে তা তো না। আপনি কিভাবে দেখছেন বিজ্ঞানের এই ব্যবহারকে? আসলে আমরা একটা কথা বলি, সব সময় বলি, ধর্ম যার যার তার তার। আসলে এই জায়গাটা খুব কমপ্লিকেটেড। এটা অন্তত আমার কাছে মনে হয় এই ধরনের একটা ব্যাখ্যা আমরা যারা বিজ্ঞান চর্চা করি, বিজ্ঞান মানসিকতার প্রসারের জন্য কাজ করি, এবং যে উদ্দেশ্য নিয়ে আজকের এই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, সেটা একটা পরিপন্থী। এটা কখনো হতে পারে না। তার একটা ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা দরকার। কোন ধর্মের কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার পেছনে কি উদ্দেশ্য, সেটা কি কাজে ব্যবহার করা হবে, এই টোটাল বিষয়টার মধ্যে একটা ধোঁয়াশা আছে। এই ধোঁয়াশাটা যাতে আস্তে আস্তে কেটে যায়, এটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, আমরা সঠিক বিজ্ঞান মানসিকতা, বিজ্ঞান বলতে যেটা বুঝি যুক্তি, তর্ক এবং তার অনুসন্ধিৎসুর মাধ্যমে একটা বিজ্ঞানের প্রচার ও প্রসার এবং একটা এস্টাবলিশমেন্ট, এটা সত্যকে প্রতিষ্ঠিত করা, এই জিনিসটা করার জন্যেই জাতীয় বিজ্ঞান দিবস। এবং আজকে আমাদের এই হাঁটা, যত মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারবো, ততই আমাদের মনে হয় এই সমাজ সভ্যতার উপকার এবং কল্যাণ হবে। অসংখ্য ধন্যবাদ দেবানন্দ। আমরা যে জায়গায় দাঁড়ানো, এরপরেই এক জায়গায় যেখানে দাঁড়ানো, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে কথাটা দেবানন্দ দা বললেন, যে ধর্ম যার যার তার তার, এটারও একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রয়োজন। সঠিক, শুধু ডুব দিলেই তো হবে না, তার পেছনে তো একটা বিজ্ঞান মনস্ক যদি কেউ না থাকে, তার উপকারিতা যদি না বোঝে, মানুষ কেন একাগ্রতা দেখাবে? পেয়ে গেলাম এই মুহূর্তে বিজ্ঞান কর্মী, বিজ্ঞানের সঙ্গে সরাসরি যোগাযোগ, সে সঞ্জয় চক্রবর্তীকে। এই মুহূর্তে ধরুন এই কুম্ভস্থান হলো, ইত্যাদি ইত্যাদি হলো, বিজ্ঞান নিয়ে নানা রকম অপব্যবহারও হচ্ছে। অনেক ক্ষেত্রে মানুষের রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিজ্ঞান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে মরণাস্ত্র, বিজ্ঞানকে ব্যবহার করে মরণাস্ত্র মানুষকে ভয়ঙ্কর সংকটের দিকেও ঠেলে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এই বিজ্ঞান জাতীয় বিজ্ঞান দিবসে আপনি আসলে মানুষের জন্য এই বিজ্ঞান কি করে ব্যবহার হোক আপনি চান? না, বিজ্ঞানের যে আবিষ্কার এটা তো মানুষের কল্যাণের জন্য। এবং আপনি যেটা বলছিলেন যে আগে, যে আমাদের যে স্বাস্থ্য সমস্যা, এটাকে বিজ্ঞান কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে অত্যাধুনিক চিকিৎসা শাস্ত্র বা কারিগরি ক্ষেত্রেও টেকনোলজির ডেভেলপমেন্ট একটা চোখ ধাঁধানো জায়গায় গেছে। রাইট। এই যে জিনিসটা চলছে, এটা তো মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। তো বিজ্ঞানের যে আবিষ্কার, এটা মূলত মানুষের কল্যাণের জন্য। এখন কোথাও কোনোভাবে এটাকে অপব্যবহারের চেষ্টা হয় বা সেটা চেষ্টা হয়েছে, তো এগুলো সাধারণ মানুষের সচেতনতার মধ্য দিয়ে এই জিনিসটাকে পরাস্ত করতে হবে একদম। এবং যাতে বিজ্ঞান যে একটা পরীক্ষিত ফল, এটা কোনো কাল্পনিক গল্প নয় না, এটা হাতে কলমে ল্যাবরেটরিতে পরীক্ষিত যে সত্য, এই সত্যটা মানুষ জানুক
এবং মানুষ একেই ধরে এগিয়ে যাক, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাক। একদম। একটা জায়গায় সঞ্জয়বাবু যেটা পরিষ্কার যে এই বিজ্ঞানকে ব্যাখ্যা করতে গেলে দর্শনকে তো বিজ্ঞান তারও তো একটা নিজস্ব দর্শন আছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডারউইন মতবাদকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা ইত্যাদি, দীর্ঘদিন আপনি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, আপনি কিভাবে দেখছেন? না, ডারউইনের যে ইভ্যালুয়েশনে ডারউইনের যে মতবাদ, সেটা তো একটা অবিস্মরণীয় আবিষ্কার, এবং এটা ছাড়া কি ব্যাখ্যা করা সম্ভব কিনা আমি জানি না। এবং ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা সঠিক ধারণা এইটা সম্পর্কে জানার জন্য এই মতবাদ তো মানে এটা তো খুবই কি বলবো প্রযোজ্য। ঠিকই তো, মানুষ তার নিজস্ব যে জায়গায় দাঁড়িয়ে মানুষ, সেটাকেই তো অস্বীকার করা হবে এক সময়। এই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ যে কথাটা আপনার কাছে জানতে ইচ্ছে করছে, এই পাঠ্যপুস্তকের ভেতরে বিজ্ঞানকে নিয়ে নানা রকম গবেষণার নামে যা খুশি তা চলছে এই মুহূর্তে, নানা রকম প্রশ্ন চিহ্ন হচ্ছে, দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, কিভাবে দেখেন? না, ওটাই যে আজকে বিজ্ঞান দিবসে এই জিনিসটাই মানুষের সামনে তুলে আনা। এটা শুধু আগরতলায় হচ্ছে না, সারা ভারতবর্ষে হচ্ছে। তো সাপে কাটলে মানুষ এখন ওঝার কাছে যাচ্ছে। তো এই যে বিষয়, এটা এবং এরকম না যে অর্ধশিক্ষিত বা শিক্ষিত মানুষের মধ্যে ওই প্রবণতা আছে। ওনারা তো এই পাঠ্যপুস্তক বা শিক্ষা নিয়েই বড় হয়েছে, তাহলে এই জায়গায় একটা গ্যাপ আছে। তাহলে অ্যান্টিভেনম আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা তো কষ্ট করে এটা বের করবেন, তারপরে যদি মানুষ এখন ওঝার কাছে যায়, তাহলে তো প্রশ্ন উঠবে যে আমরা যে শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক, কর্মসূচি, তাকে বিজ্ঞানের সঙ্গে, বিজ্ঞান চেতনার সঙ্গে, বিজ্ঞান মানসিকতার প্রসারের সঙ্গে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিভাবে দূর করা যায়? আর যদি এমন কিছু এখানে থাকে যেটা বিজ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে তো এগুলো নিয়ে নিশ্চয়ই যারা এটা নিয়ে জানেন, বেশি করে এটা নিয়ে গবেষণা করছেন, এটাকে তো সেখানে পুনর্বিবেচনা করতেই। সঞ্জয়বাবু যে কথাটা বলার চেষ্টা করছেন যে আসলে এই ধরনের আজকের মতো অনুষ্ঠান অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়, সেই জন্যই ব্যাপক সচেতনতা বোধ না থাকলে শুধুমাত্র আক্রমণাত্মক লেখা বা শুধুমাত্র কিছু বিবৃতি, শুধুমাত্র কিছু মিছিল মিটিংয়ের দ্বারা সম্ভব না। সেই জন্য আজকের দিনটা অত্যন্ত জরুরি। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকে বিজ্ঞান দিবস উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আমরা প্রতি বছরই বিজ্ঞান দিবস উদযাপন করি এবং এই ধরনের একটা র্যালি এবং ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং অল্প আলোচনা থাকে। এইবারও আমরা বিজ্ঞান দিবস উদযাপন করছি। আপনারা সবাই অবহিত আছেন, আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী সিভি রমনের রমন ইফেক্ট 1928 সালের 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। 1930 সালে এই বৈজ্ঞানিক অবিস্মরণীয় আবিষ্কারের জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং 1987 সাল থেকে এই দিনটিকে রমন ইফেক্টকে স্মরণীয় করার জন্য বিজ্ঞান দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। সারা দেশে আজকে বিজ্ঞান দিবস উদযাপন হচ্ছে, এটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে উল্লেখ করা হয়। বিজ্ঞান দিবসে বিজ্ঞানের যে মূল বিষয়গুলি, সেইগুলি নিয়ে বিস্তৃত আলোচনা পরবর্তী সময় অন্যান্য বক্তারা করবেন। আমি শুধুমাত্র দুই একটা কথা বলতে চাই যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলেই আজকে মানব সভ্যতার এতটা অগ্রগতি হয়েছে। আজকে কৃষি বলেন, শিল্প বলেন এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে যে আজকে আমরা অভাবনীয় সাফল্য পেয়েছি এবং আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে উন্নতি ঘটেছে, তার সবটাই বিজ্ঞানের হাত ধরে।
বিজ্ঞানের এই আমাদের জীবনকে সুন্দর করেছে, মসৃণ করেছে এবং আমাদের চলার পথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বিজ্ঞানের দৌলতেই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমরা সবাই বিজ্ঞানের বিভিন্ন সুফলগুলি প্রতিনিয়ত ব্যবহার করছি এবং অনেক ক্ষেত্রে হয়তো আমরা জানি এর পেছনের বৈজ্ঞানিক কারণটা বা বৈজ্ঞানিক তত্ত্বটা, আবার অনেক ক্ষেত্রে হয়তো আমরা জানি না এর পেছনে যে কি বিজ্ঞানটা লুকিয়ে রয়েছে। আসলে ঘটনা হলো প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা কারণ থাকে। বিজ্ঞান সেই কারণটাকে অন্বেষণ করে, সেই কারণটাকে বিশ্লেষণ করে বিজ্ঞানের কাজ, বিজ্ঞানীদের কাজ। আমরা খুব সাধারণ অর্থে যদি বলি, আমরা যখন গরম চা খাই তখন আমরা চাটাকে ফু দিলে আমরা খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়, আমরা খুব তাড়াতাড়ি চা খেয়ে নিতে পারি। এই ক্ষেত্রেও আমরা রেট অফ ইভাপোরেশনটা কিন্তু আমরা বাড়ানোর চেষ্টা করছি, যার ফলে অনেকটা হিট তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এবং আমরা ঠান্ডা চাটা পান করতে পারছি। তো এই ধরনের প্রতিনিয়ত আমরা বিজ্ঞানকে ব্যবহার করছি, বিজ্ঞানের সুফলগুলি আমরা আয়ত্ত করছি ঠিকই, কিন্তু বিজ্ঞানের যে পেছনের যে বিজ্ঞানটা সেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অজানা রয়ে যাচ্ছে। তার ফলস্বরূপ আমরা অনেক ভ্রান্ত ধারণায় বশীভূত হচ্ছি। আজকে আমরা দেখি যে আমাদের সংবিধানের বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের দেশের যে অগ্রগতি সেটাও খুবই উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। আজকে আমরা আমাদের দেশে প্রায় 2027 সাল পর্যন্ত 18 মিলিয়ন বিজ্ঞান স্নাতক বের হবে এবং আমাদের দেশ পৃথিবীর মধ্যে তৃতীয় দেশ হিসাবে বিজ্ঞানের পেপার প্রকাশ করছে এবং এই পেপারের সংখ্যা প্রায় 2,18,388টা হচ্ছে। তাহলে বিজ্ঞানের অগ্রগতির ফলে, বিজ্ঞানের চর্চার ফলেই কিন্তু আমরা এই জায়গায় পৌঁছেছি। আমাদের স্পেস সেক্টর টোটাল জিডিপিতে প্রায় 20,000 কোটি টাকা অবদান রাখছে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানকে আমরা পাথেয় করে এগোচ্ছি, কিন্তু আমরা দেখছি যে এরপরও বিজ্ঞান মানসিকতার যেটা প্রয়োজন, বিজ্ঞানের পেছনের কারণটা জানার যে প্রয়োজন, সেটা আমরা অনেক ক্ষেত্রে জানছি না বা আমাদেরকে জানানোর প্রচেষ্টাও নেওয়া হচ্ছে না। আমরা যারা ছাত্রছাত্রীরা আছে আমরা জানি, আমরা বিজ্ঞান মুখস্থ করার জন্য আমরা শিখি, বিজ্ঞানকে আয়ত্ত করার জন্য বা আত্মস্থ করার যে প্রচেষ্টা সেটা থেকে আমরা অনেকেই বিরত হই। আমরা মুখস্থ করে বিজ্ঞানের ডিগ্রি নিয়ে উচ্চ চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা বিজ্ঞানকে সোপান করি এবং এইভাবে আমরা আমাদের বিজ্ঞান চর্চায় আমরা কি করি, আমরা প্রসেসটাকে না জেনে প্রোডাক্টটাকে মুখস্থ করে আমরা চলছি, যার ফলে আমাদের মধ্যে বিজ্ঞান মানসিকতার যেটা ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমাদের সংবিধানের 51A(H) ধারায় প্রত্যেকটা নাগরিকের বিজ্ঞান মানসিকতা গড়ে তোলার বা বিজ্ঞান মানসিকতা অর্জন করার কথা বলা হয়েছে এবং স্পিরিট অফ এনকোয়ারির কথাও বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের যারা আজকে শাসন পরিচালনা করছেন তারা সংবিধানের নামে শপথ নিয়েই কিন্তু তারা বিজ্ঞানকে তারা খুব সুচতুরভাবে বিজ্ঞানকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বিজ্ঞান মানসিকতার বদলে আজকে আপনারা দেখেন যে আমাদের দেশের যে কর্ণধার উনি একদিকে যেমন ইসরোর মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়ে বসে থাকেন, যখন আমাদের কোনো যান মঙ্গলে অবতরণ করবে তার সাফল্য কুড়ানোর জন্য, আবার সাথে সাথে কুম্ভে গিয়েও স্নান করে ফটো সেশন করেন। ব্যাপারটা অনেকটা ধর্মীয় আছে, জিরাফেও আছে। বিজ্ঞান শিক্ষায় এইভাবে দুই নৌকায় পা দিয়ে বিজ্ঞানের শিক্ষা হয় না। বিজ্ঞান এতে দেশের বিজ্ঞান চর্চা না গিয়ে বরঞ্চ পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আজকে আমাদের দেশে এই ধরনের শক্তি আজকে আমাদের শাসন ক্ষমতায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞান মানসিকতা প্রসারের, বিজ্ঞানের যে সুফলগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার, বিজ্ঞানীদের জীবনের যে ত্যাগ তিতিক্ষা মানুষের কাছে নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি এবং সাধারণ মানুষ আজকে এর ফলে তারা বিভ্রান্ত হচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি বিজ্ঞান দিবসে আপনাদের সবার কাছে, যারা ছাত্রছাত্রী আছেন, বিভিন্ন অংশের মানুষ আছেন যারা আমাদের বক্তব্য শুনছেন,
আমরা এই কথাটাই বলার চেষ্টা করব, বিজ্ঞানকে শুধু মুখস্থ করার বিষয় না ভেবে বিজ্ঞানকে আত্মস্থ করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে বিজ্ঞানকে প্রয়োগ করতে পারলেই আমরা আরো বিশ্বগুরু হতে পারবো। মুখে বিশ্বগুরু না হয়ে আমরা কাজে বিশ্বগুরু হব। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। পেয়ে গেলাম এখানে কৈলাসহর মহকুমার থেকে যিনি এসেছেন, এই অনুষ্ঠানে মিছিলও করলেন, পুরো অনুষ্ঠান যিনি থাকলেন। এই জায়গায় আমরা যাকে চন্দন রায় বলে জানি, ইনি বহুল প্রচলিত, আমরা এই নামটাই রাখছি যদিও, কিন্তু তার সম্পর্কে এক লাইন যদি বলি, আপনারা ফুলদানু ফুটবল টিম জানেন, কৈলাসহর চা বাগানে, তাকে পুরোপুরি দেখাশোনা উনি করছেন। দুর্দান্ত ফুটবল খেলছে এই রাজ্যে এই মুহূর্তে মহিলা ফুটবলদের ক্ষেত্রে। ফুটবলও এই মুহূর্তে একটা বিজ্ঞান, এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে চন্দনবাবুর কাছে আমাদের প্রশ্ন, এই বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে আপনি যোগ দিলেন, কি ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে? দেখেন, বিজ্ঞান, আমরা সবাই বিজ্ঞান দ্বারা উপকৃত। আমরা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারগুলি, যেগুলি টেকনোলজির মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়, এইগুলি সম্পর্কে আমরা সবাই অবগত, এবং সেগুলিকে ব্যবহার করেই আমরা বিভিন্ন কাজকর্ম সহজভাবে আমরা করছি। কিন্তু আমরা আমাদের মধ্যে যে মানসিকতা, বিজ্ঞান মানসিকতা, সেটাকে কতদূর আমরা তৈরি করতে পারছি। যে বিভিন্ন কুসংস্কারগুলি আমাদের সমাজের মধ্যে গেঁথে বসে আছে, এখনো বিভিন্ন গ্রামে গঞ্জে ডাইনি প্রথার মতো বিষয় আমরা পত্রিকার মধ্যে দেখতে পাই, এবং যেমন মেয়েদের উপর বিভিন্ন ধরনের অপবিজ্ঞান চাপিয়ে দিয়ে তাদেরকে নিচে রাখার যে প্রবণতা দেখা যায়, এমনকি উন্নত যে সমাজগুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে বাড়ি গাড়ি এমনও কিছু পরিবার আছে যারা অনেক ধনী পরিবার, কিন্তু তাদের মধ্যেও এমন ধরনের কুসংস্কারগুলি আছে যেগুলি অকল্পনীয়। তো বিজ্ঞান মনস্কতাটা তৈরি করাটা এখনে বিজ্ঞান মঞ্চ বলুন কিংবা যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা আছেন, তাদের কাছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে একটা বিজ্ঞান মনস্কতাটা তৈরি করা। আর এখনের যে পরিস্থিতি, পরিবেশ, আমরা যেগুলি লক্ষ্য করছি যে আমাদের যে ব্যবস্থাটা, সিস্টেমটা ধীরে ধীরে এখন বিজ্ঞান মনস্কতাটা থেকে সমাজকে দূরে সরিয়ে দেওয়ার একটা বড় ধরনের একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি, এবং সরকার প্রযোজিত ভাবেই আমরা দেখছি যে বিজ্ঞানকে অপবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা এবং বিভিন্ন বিষয়ে ধর্মের নাম করে কুসংস্কারগুলিকে সমাজের মধ্যে গেঁথে দেওয়া, এই প্রবণতাগুলি কিন্তু দিন দিন মানে বেড়ে যাচ্ছে কমার তুলনায়। তো আমরা এর জন্য বিজ্ঞান মঞ্চ কিংবা বিজ্ঞান কর্মী কিংবা বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন, তাদের একটা বিশেষ ভূমিকা রাখার এখনের সময়ের জন্য প্রয়োজন। আমি একজন নিজে বিজ্ঞান মনস্ক হিসেবে আমি নিজেকে যদি মনে করি, তাহলে অবশ্যই আমার এই ধরনের প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করা এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে তার পাশে দাঁড়ানো, এটা আমার কর্তব্য। এর জন্য আজকে আমি এখানে এসেছি, এবং আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, এখানে পথনাটক এবং যে গানগুলি হয়েছে কিংবা এখানে মূল্যবান যারা বক্তব্য রেখেছেন, এইগুলি সবাই যাতে পৌঁছে এবং আমাদের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়, সেই উদ্যোগটা যাতে সফল হয়, এর জন্যই আজকে আমার এখানে সামিল হওয়া। চন্দনবাবু যা বললেন, চন্দনবাবুর আরেকটা পরিচয় হচ্ছে ওনার আরেকটা নাম, যেটা আমরা বললাম না একটু আগে, জয়দীপ রায়। জয়দীপ বাবু বা চন্দনবাবু, যাই যে নামেই ডাকি না কেন, বিজ্ঞান মনস্ক হতে হবে মানুষকে। বিজ্ঞানকে কোনো রকমভাবে যে পদ্ধতিতেই হোক মানুষের কুসংস্কারের দিকে ঠেলে দেওয়া যাবে না।
বিজ্ঞানকে ব্যবহার করেই মানুষ এগোবে, এটাই বাস্তব। বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান আপনারা দেখছেন, অনুষ্ঠান শেষ হলো, তারপরেই আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে, যিনি এই বিজ্ঞান মঞ্চের এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ছিলেন। আমরা পেয়ে যাওয়াতেই আজকে স্টুডিওতে তাকে ধরতে পেরেছি। পুরুষোত্তমের কাছে একটাই আমরা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে নেহেরু বলতেন জীবনকে বিজ্ঞান দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ দিয়ে যাচাই করা শুধু অনিবার্য নয়, অপরিহার্য বটে। বর্তমান পরিস্থিতিতে আপনি কিভাবে দেখছেন? বিজ্ঞান দিবস, আজকে বিজ্ঞান দিবস উদযাপন করা জরুরি। বিজ্ঞান মঞ্চ সেই কাজটাই আজকে করেছে অন্য অনেকের সাথে। এখন বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিশেষভাবে লব্ধ জ্ঞান, পরীক্ষা পর্যবেক্ষণ, নির্ভর সূত্রায়িত জ্ঞান, একই তো বিজ্ঞান বলি। এবং বিজ্ঞান, আমরা প্রযুক্তি বিজ্ঞানের ফসল, কিন্তু বিজ্ঞান হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। মানুষ বিজ্ঞানের মধ্য দিয়ে প্রকৃতি, জড়জগৎ, সমাজ জীবন, বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান আহরণ করে। বিজ্ঞান মানব সভ্যতাকে আজকে এই জায়গায় নিতে সাহায্য করেছে এবং মানুষের শারীরিক যে ক্ষমতা, তো দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, একে বিজ্ঞান কয়েক লক্ষ কোটি গুণ বর্ধিত করেছে। পৃথিবীতে যত প্রাণী আবির্ভাব হয়েছে বিবর্তনের নিয়মে, তার মধ্যে মানুষই একমাত্র তার নিজের শারীরিক ক্ষমতাগুলোকে বিজ্ঞানের সাহায্যে এতটা বর্ধিত করতে পেরেছে। সেটা সবটাই বিজ্ঞানের ফল। এবং বিজ্ঞানের মূল বিষয় যেটা আমি বুঝি, একজন বিজ্ঞান মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে আমি নিজেকে দাবি করি। আমি মনে করি বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে আনুগত্যহীন প্রশ্ন, অর্থাৎ বিজ্ঞান প্রশ্ন করে, বিজ্ঞান উত্তর খোঁজে, বিজ্ঞান কার্যকারণ সম্পর্ক জানার চেষ্টা করে, বিজ্ঞান সত্য সন্ধানী, বিজ্ঞান অনুসন্ধিৎসা তৈরি করে। বিজ্ঞানের মধ্য দিয়ে আমরা পৃথিবীর অনেক রহস্য উন্মোচন করেছি, এখনো অনেক রহস্য উন্মোচনের বাকি আছে। কিন্তু আমরা মনে করি এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এর মূল কথা হচ্ছে প্রথমত হচ্ছে কার্যকারণ সম্পর্কে পৃথিবীর সমস্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করা যায়। পৃথিবীতে কোনো কিছুই অলৌকিক কিংবা অতি প্রাকৃত বলে কিছু নেই, সমস্ত কিছু লৌকিক এবং প্রাকৃত। অর্থাৎ জীবনের উদ্ভব হয়েছে জড়জগৎ থেকে, এটা এবং বিজ্ঞানের সাথে প্রতিষ্ঠিত ধর্মের একটা অহিনুকূল সম্পর্ক আছে। এবং আমরা যদি বিজ্ঞানের ইতিহাস দেখি, সমাজ সভ্যতার ইতিহাসের সাথে বিজ্ঞানের ইতিহাস সম্পৃক্ত। বিজ্ঞান ইতিহাসের প্রতি পদে পদে অন্ধকারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অচলতার বিরুদ্ধে বিজ্ঞানকে লড়াই করতে হয়েছে এবং তার জন্য বিজ্ঞানকে রক্তক্ষয়ী লড়াই করতে হয়েছে। আমরা গ্যালিলিওর কথা জানি, আমরা কোপার্নিকাসের কথা জানি, আমরা ব্রুনোর কথা জানি। প্রতি যুগে যুগে বিজ্ঞানীরা সত্য সন্ধানী। বিজ্ঞান সমস্ত অচলায়তনকে মিথ্যা প্রমাণ করেছে এবং যুগে যুগে বিজ্ঞানকে প্রতি ইঞ্চিতে লড়াই করে করে এগোতে হয়েছে। আমরা জানি মধ্যযুগে ইউরোপে বিজ্ঞানের উপর কি ভয়ঙ্কর আক্রমণ চার্চের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। আমরা আমাদের দেশে দেখেছি যে মুক্ত চিন্তার উপর, বিজ্ঞানের উপর অনেক আক্রমণ এসেছে, কিন্তু তা সত্ত্বেও শেষ অবধি বিজ্ঞানী জয়ী হয়েছে এবং বিজ্ঞানের কাছে অন্যান্য শক্তি হাঁটু মুড়ে একসময় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সেই কারণে বিজ্ঞান আমাদের অপরিহার্য। এবং আপনি যে কথাটা শুরু করলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কথা, পণ্ডিত জওহরলাল নেহরু সত্যি একজন আধুনিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত রাষ্ট্রনায়ক ছিলেন। এবং আমাদের সংবিধানে একটা কথা বলা আছে, বিজ্ঞান দিবসের আমাদের উল্লেখ করা প্রয়োজন। সংবিধানে প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে সংবিধান 51 ক ধারায়, সেখানে 51 ক উমতে বলা হয়েছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে বিজ্ঞান মানসিকতা অনুসরণ করা। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে স্পিরিট অফ এনকোয়ারি এবং হিউম্যানিজম দ্বারা চালিত হওয়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান মানসিকতার উন্মেষ, বিজ্ঞান মানসিকতার পরিচর্যা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। আমরা বিজ্ঞান মানসিকতা চাই। এবং একটা কথা বলতে হবে, বিজ্ঞানের সাথে কুসংস্কারের সম্পর্ক নেই। আজকে বিজ্ঞান দিবসে আমরা ভারতবর্ষ বিজ্ঞানে অনেকটাই উন্নত হয়েছে। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ বিজ্ঞান স্নাতক তৈরি হচ্ছে, ডক্টর থিসিস হচ্ছে, আমাদের মহাকাশযান মঙ্গলে যাচ্ছে, সবকিছুই হচ্ছে। কিন্তু পাশাপাশি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জনজীবনে কুসংস্কার, অপবিজ্ঞান, অন্ধবিশ্বাস
এগুলো এখনো জাকিয়ে বসে আছে। এই ক্ষেত্রে বিজ্ঞান মানসিকতার চর্চা খুব জরুরি, এবং বিজ্ঞান আর বিজ্ঞান মানসিকতার মধ্যে ফারাকটা আমাদের বুঝতে হবে। একজন বিজ্ঞানী যিনি ল্যাবরেটরির মধ্যে বিজ্ঞানকে প্রয়োগ করছেন, তিনি কিন্তু ল্যাবরেটরির বাইরে এসে তিনি আবার বিজ্ঞান বিরোধী মানসিকতার দ্বারা পরিচালিত হচ্ছেন। এবং সেই কারণে আমরা দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, তথাকথিত অধ্যাপক, বিজ্ঞানের অধ্যাপক, তথাকথিত সায়েন্টিস্ট, আমি সায়েন্টিস্টকে তাকে আমি লক্ষ্য করছি না, কিন্তু অনেক সায়েন্টিস্ট আমার কাছে আসে, দেখি হাতে 5টা আংটি। আমি বললাম, আপনি তো সায়েন্টিস্ট, আপনার হাতে 5টা আংটির সাথে আপনার বিজ্ঞানী সত্তা কি করে মিল খায়? আমার প্রশ্নের তারা উত্তর দিতে পারে না। এবং এটা আমি দায়ী করব আমাদের শিক্ষা ব্যবস্থার গলতকে। আমাদের বিজ্ঞান শিক্ষা পুঁথি নির্ভর মুখস্থ বিদ্যা, কিন্তু বিজ্ঞানের যে মূল স্পিরিট, মূল সত্য আবিষ্কারের যে স্পৃহা, প্রশ্ন করার প্রিয়া, কোনো কিছু যাচাই করে আমি গ্রহণ করব, যাচাই না করে গ্রহণ করবো না। চিলে কান নিয়েছে, এটা শুনলে আমি ছুটতে শুরু করবো না, আমাকে নিজের হাতে কানটা দেখতে হবে, কানটা আছে কিনা। যদি কান থাকে তাহলে 1000 জন লোক বলে তোমার কান চিলে নিয়েছে, নেয়নি, আমার কান আমার জায়গায় আছে। এই মানসিকতা আমাদের পরিচালিত হবে। এবং এই কারণে পণ্ডিত নেহরু এই কথাটা বলেছেন, আমাদের বিজ্ঞান মানসিকতা প্রয়োজন, সায়েন্টিফিক টেম্পার আমাদের প্রয়োজন। কিন্তু আজকে বিজ্ঞান দিবসে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে পরিকল্পিতভাবে অবিজ্ঞান, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে বিজ্ঞানের তকমা পরিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সেই ক্ষেত্রে পণ্ডিত নেহরু কিন্তু আজীবন বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান মানসিকতার চর্চা করে গেছেন। এবং আমাদের সমাজ জীবনের সমস্যা, আমাদের ব্যক্তি জীবনের সমস্যা, আমাদের জাতির জীবনের সমস্যা, পৃথিবীর সামনে যে চ্যালেঞ্জগুলো আজকে উপস্থিত হয়েছে, সেগুলো মোকাবেলা করার প্রশ্ন আমাদেরকে বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। কোনো দৈব শক্তির উপর নির্ভর নয়, কোনো গুরু বাবার উপর নির্ভর নয়, কোনো আধ্যাত্মিক শক্তির উপর নির্ভর নয়। বিজ্ঞান মানসিকতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের সাহায্য করবে আমাদের সামনে, পৃথিবীর সামনে, দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য। সেই কারণে আপনি পণ্ডিত নেহরু যে কথাটা বলেছেন, পণ্ডিত নেহরু যথার্থই বলেছেন, অত্যন্ত সঠিকভাবে বলেছেন, অত্যন্ত পরিধানযোগ্য কথা, যে বিজ্ঞান মানসিকতা ছাড়া কোনো জাতি, কোনো দেশ এগোতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আপনারা জানেন তো, 1928 সালে আজকের দিনে সিভি রমন এফেক্ট জনসমক্ষে এনেছিলেন। তার ঠিক 2 বছর পরে 1930 সালে তিনি তাকে সামনে রেখেই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রসঙ্গক্রমে বলি, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিজ্ঞানকে সামনে রেখে প্রথম নোবেল পুরস্কার কিন্তু সিভি রমন পেয়েছিলেন। আজকের এই বিজ্ঞান দিবসে পুরুষোত্তম দার সঙ্গে একমত হয়ে বলি, প্রশ্ন করুন, জানতে চান, গভীরে প্রবেশ করুন। বিজ্ঞান মনস্ক ছাড়া এটা সম্ভব না। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।